নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার জন্মদিন, তাই ও আর বর্দাভাই গেছে একটু কেকের দোকানে একটা কেক কিনতে। আমি বাড়িতেই আছি। আজকে মাও তারকেশ্বর থেকে আসছে। মা তারকেশ্বর থেকে এসে গেলে তারপর আমরা সকলে মিলে যাব একটা জায়গায় লাঞ্চ করতে, আর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। আজকে আপনাদেরকে দেখাই আমি কি পরবো দুপুরবেলার জন্য। এই যে শাড়িটা, এটা দিদির বিয়ের সময় আমি তত্ত্বে পেয়েছিলাম, দাদাদের বাড়ির থেকে এসেছিল। পুরো শাড়িটা ডিপ নীল রঙের, আর তার উপরে রয়েছে কপার জরির কাজ। আর এই ব্লাউজটা কিন্তু এই শাড়ির নয়, কিন্তু যেহেতু আমার এই শাড়িটার ব্লাউজটা এখনও তৈরি করা হয়নি, সেই জন্য এই ব্লাউজটাই পরবো। আর এগুলো হচ্ছে ক্লিপ। আজকে একটু ভেবেছি চুলটা খোলা রাখবো। আর এই ঘড়িটা ও আমাকে আগের বছরের জন্মদিনে দিয়েছিল। এই হারটা পরবো ভেবেছি। এইটা আমি বিয়ের সময় উপহারে পেয়েছিলাম। জিভার এই হারগুলো আমার ভীষণ সুন্দর লাগে, ছোট্ট লকেটের উপরে খুব সুন্দর ডিজাইন। আর তার সাথে রয়েছে আমার এই চিরসঙ্গী চশমাটা। আর জুতোতে পরবো ওই মেলাতে গিয়ে যে জুতোটা কিনেছিলাম, ওই জুতোটাই। এই তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, বিশ্ব বাংলা গেটে। কিন্তু তার আগে একবার আপনারা আমাকে বলুন তো, শাড়িটা পরে কীরকম লাগছে আমায়? এখন আমরা উপরে যাচ্ছি, তবে উপরে যাওয়ার জন্য আমরা সিঁড়ি দিয়ে যাব না, এই লিফটে করেই যাব। কারণ ওনারা বললেন যে সিঁড়িগুলো শুধুমাত্র ইমার্জেন্সি পারপাসেই ব্যবহার করা হয়। তো আমরা এখন এই ক্যাপসুল লিফটটা করে গোটা শহরটাকে দেখতে দেখতে উপরে যাব। এই মুহূর্তে আমরা রয়েছি 82 ফুট উচ্চতায় কলকাতা তথা ভারতের প্রথম ঝুলন্ত রেস্টুরেন্টের মধ্যে। আজকে আমরা বিশ্ব বাংলা গেটের এখানে এসেছি। অনেক দিনকার ইচ্ছা ছিল এখানে আসার। আমি এই গেটটার নিচে দিয়ে যখন অফিস যেতাম, তখন রোজ মনে হতো যে কবে এই জায়গাটাতে আসবো। তো আজকে জন্মদিনের দিন এখানে এসেছি। খুব সুন্দর লাগছে, এখান থেকে পুরো নিউ টাউন শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি প্রথমবার এখানে আসছি। আপনারা তো অনেকেই হয়তো এখানে এসেছেন, কিন্তু যারা আমার মতন প্রথমবার এখানে আসবেন, চলুন একবার ঘুরিয়ে দেখাই এখান থেকে কীরকম লাগছে গোটা নিউ টাউন শহরটা। ওই দেখুন, দিশা দেখতে পাওয়া যাচ্ছে। আমি এখানেই আসতাম চোখ দেখাতে। আর এর পাশে রয়েছে হিডকো ভবন। এই বিশ্ব বাংলা গেটটা এই হিডকোরই তৈরি। আর ওই যে দূরে যে সাদা বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই হলো আমার অফিস। পুরো রেস্টুরেন্টটা গোল করে ঘুরতে ঘুরতে আমরা গোটা নিউ টাউন শহরটার 360 ডিগ্রি ভিউ পাচ্ছি। আর তার সাথে এই বাঁদিকের দেয়ালটাতে রয়েছে বিখ্যাত কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকার, বিভিন্ন ক্রীড়াবিদদের ছবি। বিশ্ব বাংলা গেটের নিচেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টারটা। আগে এখান থেকেই টিকিট কাটা যেত, কিন্তু এখন ওনারা বললেন যে বুক মাই শো থেকে এখানে টিকিট পাওয়া যায়। 100 টাকা করে পার পার্সনের টিকিট লাগে। সেই টিকিট নিয়ে আপনাদেরকে স্লট বুক করে এখানে আসতে হবে।
আর লাঞ্চের জন্য এখানে 12টার থেকে 3টে অবধি স্লট রয়েছে, আর ডিনারের জন্য রয়েছে 7টার থেকে 10টা পর্যন্ত। এই পুরো সার্কুলার রিংটার পরিধি হলো 60 মিটার, আর এটার উচ্চতা হলো 82 ফুট। এখানে 100 থেকে 120 জনকে একই সময়ে অ্যালাউ করা হয়, আর এই যে রেস্টুরেন্টটা রয়েছে তার মধ্যে 70 জন একসাথে বসে খেতে পারবে। আমরাও এবার টেবিল পেয়ে গেছি, এবার ওখানে যাওয়া যাক। এটা হলো এখানকার মেনু কার্ডটা। এখানকার দামগুলো দেখলাম ঠিকঠাকই রয়েছে, খুব বেশি না। আমরা তো বাইরের থেকেই কেক নিয়ে এসেছিলাম। ওটা দেখার পর ওনারা বললেন ওনারা এটাকে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে দেবেন। কেক কাটা হয়ে গিয়েছে। আপনারাও আমাকে একটু আশীর্বাদ করুন, যাতে পরিবারের সকলকে নিয়ে, আপনাদের সকলকে নিয়ে আমি যাতে খুব ভালোভাবে সারা বছরটা কাটাতে পারি। মা এখানে একটু কেকগুলোকে সবাইকে সার্ভ করে দিচ্ছে। আসলে সবারই খিদে পেয়ে গিয়েছে, অনেকক্ষণ ওয়েট করবার পর এই কেক টেক কাটা হবার পর এখনও খাবার আসেনি, তো তাই সবাই ভাবছে একটু করে করে কেকটাই খেয়ে নিই খাবার আসার আগে। এই যে আমাদের স্টার্টার এসে গেছে। স্টার্টারের জন্য আমরা নিয়েছি একটু রেড সস চিলি ফিশ। আমার মা চিকেন খান না, তো সেই জন্য স্টার্টারে সকলের জন্য এই ফিশই নিয়েছিলাম। আর দেখলাম এখানকার মাছটা খুব ফ্রেশ, আর স্টার্টারটাও খুব ভালো খেতে। ভালো ভালো। এখানে মেন কোর্সে মায়ের জন্য নিয়েছি একটু এগ ফ্রাইড রাইস, আর আমাদের সকলের জন্য নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর বিরিয়ানি। এখানকার বিরিয়ানিটা খেয়েও দেখা যাবে কীরকম খেতে, তবে দেখলাম এনারা বিরিয়ানির সাথে রায়তাটাও দেন। আর মিক্সড ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য নিয়েছি একটু হট গার্লিক চিকেন আর বাটার চিকেন লাবাবদার। এনারা বললেন এখানকার এটা নাকি খুবই ভালো খেতে, তাই একটা নিয়ে নিলাম। আর মা যেহেতু চিকেন খান না, সেই জন্য নিয়েছি একটা গ্রিন কোরিয়েন্ডার ফিশ।
খাওয়া দাওয়ার পর একটা বাটিতে এরকম জল আর লেবু দিয়ে গেলেন ওনারা হাত ধোয়ার জন্য। আসলে এখানকার যে ওয়াশরুমটা ওটা গেটের একেবারে নিচে। আসলে এটা তো ঝুলন্ত রেস্টুরেন্ট, তাই এতটা পরিমাণ জল ওরা ওপরে স্টোর করে রাখতে পারবেন না। খাওয়া দাওয়া শেষ, দেখতে দেখতে বিশ্ববাংলা গেটে অনেকটাই বেলা হয়ে গেল আমাদের। শহর কলকাতাকে তো পুরনো স্টাইলে আমরা অনেকবারই দেখেছি, কিন্তু কলকাতাকে এইভাবে নতুন রূপে দেখবার জন্য বিশ্ববাংলা গেট সত্যিই একটা অসাধারণ জায়গা। আজকের এই বিশেষ দিনটা এত সুন্দর একটা জায়গায় আমার প্রিয় মানুষজনগুলোর সাথে খুব ভালোভাবে কাটলো। এবার বাড়ি ফেরার পালা। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।